তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন টাইম হয়ে গেছে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, ছেলে স্কুল চলে গেছে, আমার সমস্ত কাজকর্ম, ঠাকুর পুজো, স্নান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কি বলতো, আসল কাজটাই এখনও করে উঠতে পারিনি। মেয়েদের কাছে রান্নাটা হচ্ছে সবথেকে বড় কাজ। রান্নাটা যতক্ষণ না হয় ততক্ষণ মনে হয় কোনো কাজই হয়নি, আর রান্নাটা হয়ে গেলে মনে হয় যে সংসারের অর্ধেক কাজ হয়ে গেল। তো আজ আমি এখনও সেটাই করে উঠতে পারিনি। তো রান্না তো করতেই হবে খেতে গেলে। তো চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে, দেখা যাক যে আমি কি রান্না করি আজকে। যেটা রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। দেখো আমার হাতে কি আছে দেখতে পাচ্ছ, একটা চাল কুমড়ো। তো আজ আমি এটাকেই রান্না করব, তো কিন্তু একটু অন্য রকম ভাবে রান্না করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি রান্না করছি। তো চলো চাল কুমড়োটাকে আগে কেটে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো দেখো এখানে আমি চাল কুমড়োটাকে ঝিরি করে কেটে নিয়েছি। খুব সরুও করিনি, খুব মোটাও করিনি, মিডিয়াম করে কেটে নিয়েছি। আর চাল কুমড়োটা তোমাদের দাদাভাই দুদিন আগে বাজার থেকে নিয়ে এসেছিলো, ফ্রিজে ছিল। তো দেখো কেমন একটু শুকনো শুকনো হয়ে গেছে, ওই জন্যে ভাবলাম যে ওটাই আজকে রান্না করে নিই। আর এখানে নিয়েছি পেঁয়াজ, দুটো বড় মাপের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটেছি। আর কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি, মাঝখান থেকে ফাটিয়ে রেখেছি। আর একটা ছোট্ট টমেটো, সেটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে লাগছে আমার দুটো ডিম। ডিমটা কেউ কম বেশি করে নিতে পারো, একটাও দিতে পারো, চাইলে দুটোর বেশিও দিতে পারো। এখানে প্রথমেই আমি চাল কুমড়োটার মধ্যে কিছুটা পরিমাণে লবণ মাখিয়ে রেখে দেব। তাতে করে কি হবে, চাল কুমড়ো থেকে মানে অতিরিক্ত জলটা পুরো বেরিয়ে যাবে। আমরা রান্না করার সময় কড়াইয়ের মধ্যে চাল কুমড়ো দিলে কি হয়, চাল কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে থাকে, আর সেই জলটাকে নেড়ে নেড়ে শুকাতে আমাদের অনেকটা টাইম লেগে যায়। তো সেই টাইমটা যাতে না লাগে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তার জন্যে এইভাবে লবণটা মাখিয়ে অতিরিক্ত জলটাকে বের করে নিলে রান্নাটা খুব সহজেই হয়ে যায়। এটা বলতে পারো রান্নাঘরের একটা ছোট্ট টিপস। তো আমার লবণটা মাখানো হয়ে গেছে, এটাকে আমি এখন সরিয়ে রেখে দেব। এরপর আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আর তেলটা অতিরিক্ত পরিমাণে গরম হওয়ার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি, একটা ডিম আগেই আমি ভেঙে দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিলাম আর একটা ডিম। এখানে ডিমটাকে ভুজি বানিয়ে নেব, মানে ওই যে ডিম ভুজি বলে সরু সরু করে, মানে ডিমের ভুজিয়া টাইপের, সেই ভুজিয়াটাই এখানে বানিয়ে নেব। তো তার জন্যে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর এটাকে যত কুচি 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 করে করতে পারা যাবে, দেখতে তত সুন্দর হবে। আর একটা কথা বন্ধুরা, যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাহায্য ভীষণভাবে আমার প্রয়োজন। তো দেখো এখানে আমার ডিমের ভুজিটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে রেখে দেবো অন্য একটা বাটির মধ্যে। আর বাড়িতে সাধারণত চাল কুমড়োর তরকারি মশলা দিয়ে বলো কি বড়ি দিয়ে ঘন্ট বলো, যেটাই বলো না কেন, বাড়িতে যদি খেতে কেউ পছন্দ না করে থাকে, তো এইভাবে চাল কুমড়োটা যদি রান্না করা যায়, তো বাড়ির ছোট থেকে বড় অবশ্যই মানে চেটে পুটে খাবে। এক থালা ভাত অন্ততপক্ষে সেদিনকে বেশি লাগবে, এটুকু আমি বলতে পারি। খেতে অসাধারণ হয়, দুর্দান্ত টেস্ট হয়। হ্যাঁ, কিন্তু এটা নিরামিষভাবে করা যায় না, কারণ এটাতে ডিম পেঁয়াজ দিলে তবেই এটা ভালো লাগবে। তো দেখো এখানে আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। জিরে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব ওই কুচি করে রাখা পেঁয়াজগুলো। আর এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, কারণ জিরেটা আমার পুড়ে যাচ্ছিল। পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
তো সেক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে পেঁয়াজটা ভাজার জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছে, তো এখানেও তোমরা সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে পারো। কিন্তু আমার লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। তো দেখো আমি ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর খুব বেশি ভাজবো না। এখন এই অবস্থায় দিয়ে দেব কুচি করে রাখা টমেটোটা। কারণ টমেটোটাও মানে গলে যেতে অনেকটা টাইম লাগবে, তো ওই জন্য এই অবস্থায় টমেটোটা দিয়ে দিলাম। এখন টমেটোটা দেওয়ার পর টমেটো ও পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে। তো দেখো আমার এখানে টমেটোটা একদম গলে গেছে আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব চাল কুমড়োটা। আর তোমাদেরকে দেখায় যে চাল কুমড়োটার মধ্যে লবণ মাখিয়ে রাখার জন্য চাল কুমড়োটা থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে দেখো। এটা কিন্তু যখন আমরা কড়াইয়ে দিতাম কড়াইয়ের মধ্যে জলটা বের হতো, তো জলটাকে শুকাতে আমাদের অনেকটাই টাইম লাগতো। তো সেই টাইমটা কিন্তু আমাদের এখন সেভ হবে। এখন চাল কুমড়োটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভাজতে হবে, মানে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে করে ভাজতে হবে। একটু টাইম নিয়েই চাল কুমড়োটা ভাজতে হবে, কারণ এটার মধ্যে জল দেওয়া যাবে না। একদম শুকনো অবস্থাতে ওইটাই মানে ওই যে ওটা থেকে যেটুকু জল বের হচ্ছে এটার মধ্যেই রান্নাটা হবে। রান্নাটার মধ্যে কোনো রকম এক্সট্রা জল অ্যাড হবে না। তো এখন আমি একবার ভালোভাবে নাড়িয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু খুব বুঝে শুনে এখানে দিতে হবে, কারণ হচ্ছে আমরা চাল কুমড়োটার মধ্যে আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম। আর যদি কেউ পেঁয়াজটা ভাজার সময় লবণ দাও তাহলে খুব ভেবে চিন্তে লবণটা দেবে, কারণ এই রান্নাটার মধ্যে যদি লবণের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না। আর লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন লবণ হলুদ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আবারও ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে মানে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করার সময় মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, যাতে তলে লেগে না যায়। তো দেখো আমি 2-3 বার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছি, আর এখন ঠিক এরকম হয়েছে। কতটা কালার পরিবর্তন হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো। আর চাল কুমড়োটাও কিন্তু অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে, প্রায় বলতে পারো 90% হয়েই গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম সামান্য পরিমাণে, এটা কিন্তু খুব বেশি না। আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। আর এই রান্নাটা সবথেকে বিশেষত্ব যেটা টেস্টটাকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তোলে সেটা হচ্ছে লাস্টে যেটা দিলাম আমচুর পাউডার। চেষ্টা করবে তোমরা যে আমচুর পাউডারটা যেন দেওয়া যায়, মানে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু আমচুর পাউডারটা দিলে রান্নার স্বাদটা অন্যরকম হয়। আর আমচুর পাউডারটা না দিলে তার টেস্ট একটা অন্যরকম হয়। আর বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলছি, ভয়েস বসাতে গিয়ে হয়তো আজকে ভিডিওতে আমার কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কারণ একটাই, আমার না মুখের মধ্যে একটা ছোট্ট ঘা হয়েছে। অ্যাকচুয়ালি আমি কামড় মেরেছিলাম জিভের মধ্যে, তো সেখান থেকে ঘা হয়েছে, তো ওই জন্য আমার ভয়েস বসাতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু তোমরা আমাকে সত্যি ভালোবাসা দিচ্ছ, তো ওই জন্য ভিডিও না বানিয়ে পাচ্ছি না, তার জন্য ভিডিও দিচ্ছি। তো একটু কষ্ট করে আজকের কথাগুলো তোমরা শুনে নিও, আর ভুল ত্রুটি হলে এই ছোট্ট বোনটাকে একটু মাপ করে দিও। তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি, কারণ লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি চিনিটা অ্যাড করেছি। তো চিনিটা যারা রান্নাতে মিষ্টতা ভাব পছন্দ করো না তারা দেবে না, আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা দেবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখো এখন আমার এখানে একদম রেডি হয়ে গেছে বলতে পারো, ওই যে বললাম 90% রেডি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম ওই ডিমের ভুজিয়াটা, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো ডিমের ভুজিয়াটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এটাকে এখন আবার 2 থেকে 3 মিনিট ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট ঢেকে ভালোভাবে রান্না করে নেবো এটাকে। তো 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে রান্না আমার এটা করা হয়ে গেছে বলতে পারো। আর একদম খুব ভালোভাবে এটাকে সব মশলা ডিমের ভুজিয়া সব কিছু মিক্স করে নেওয়াও হয়ে গেছে।
তো এখন বলতে পারো গ্যাসটা একদম অফ করে দেবো, কারণ রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। তো ওপর থেকে সামান্য পরিমাণে যদি ধনেপাতা কুচি দেওয়া যায় তো আরও সুন্দর, দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগে। তো আমার ডিমের মানে ভুজিয়া দিয়ে চাল কুমড়োর ভাজাটা, যেটা মানে নাম আর কি, ডিম ভুজি দিয়ে চাল কুমড়ো ভাজা, সেটা আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি দেখো একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলেও নিলাম। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করার পর আমাকে একবার জানাবে। তো আমি তোমাদেরকে এটুকু বলতে পারি যে রান্নাটা সত্যি অসাধারণ হয় খেতে, ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তোমরা প্রত্যেকে বাড়িতে একবার বানিয়ে দেখো যে এই রান্নাটা কত সুন্দর হয়। তো আজকের ভিডিওটার মধ্যে হয়তো ভয়েসে অনেক ভুল ত্রুটি থেকে যাবে, তা আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা